শুরুতেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, যারা আমার সাথে যোগাযোগ করেছেন অসুস্থ মানুষের জন্য ভিডিও করে সহযোগিতা চাওয়ার জন্য এবং বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের জন্য ভিডিও করার জন্য যারা আমাকে বলেছেন। আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এই ভিডিওগুলো করব না, এই জন্যই করব না, আপনারা তো ডানে বামে অনেক দেখেন। আসলে এই কাজগুলো করতে গিয়ে অনেকে একটা সময় আপনার কালার হয়ে যায়। আমি আসলে এই অপবাদ নিতে পারবো না। আমাদের এই দেশে যখন একটি মিথ্যা কথা কেউ বারবার বলে, মানে 10 বার যদি বলে, একটা সময় মানুষ মনে করে এটাই সত্যি। এই দেশে অনেক ঘটনা আছে যেটার আসলে কিছুই নেই, কিন্তু এমনভাবে জিনিসগুলো সামাজিক মাধ্যমে ছড়ানো হয় মিডিয়াকে কাজে লাগিয়ে, একটা সময় আসলে মানুষের গায়ের মধ্যে একটা ট্যাগ লেগে যায়। অনেক মানুষ আছে অপবাদ নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হয়। এটা বাংলাদেশ। একটা ভিডিও বানিয়ে যদি ছেড়ে দেওয়া হয়, দেখবেন মানুষের না বুঝে শেয়ার দিতে শুরু করে, আসলে ঘটনাটা কি জানার চেষ্টা করে না। অনেক ঘটনা আছে অনেক দিন পরে জানে, কিন্তু জানার পরে আর কি হয়, কিছুই হয় না। কিন্তু যে মানুষগুলোকে টার্গেট দিয়ে কালার করে দেওয়া হয়, এই মানুষগুলোর চিন্তা কেউ করে না। আমি একটা কথা বলার আগে অনেকবার চিন্তা করি কারো মান সম্মানে আঘাত লাগে কিনা, কিন্তু অনেকেই আসলে মানে এটা ভাবে না যে আমারও তো একটা জীবন আছে, আমারও তো একটা পরিবার আছে। আপনারা আসলে আমার অনেক কাছের অনেকে আমাকে বিভিন্ন সময় বলে থাকে যে একটা অসুস্থ মানুষ একটা ভিডিও করে দাও। আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি এই ভিডিওগুলো করতে পারবো না। আসলে আমি অতীতে 2-1টা ভিডিও করেছি, আপনারা দেখেছেন, সহযোগিতা চেয়েছিলাম, আসলে না পেরে করেছি। আপনারা অন্যভাবে চেষ্টা করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আমাকে এই বিষয়গুলো নিয়ে ভিডিও করার জন্য বলে আমাকে বিব্রত করবেন না। প্রতিদিনই কেউ না কেউ আমার সাথে যোগাযোগ করে। আসলে মানুষের জন্য কিছু করতে মন চায়, কিন্তু আবার যখন ভাবি একটা সময় এই করাটাই কাল হয়ে যাবে, আর এটা হয়ে যাচ্ছে। তো ভালো থাকবেন। আসলে আমি মূল একটা বিষয় নিয়ে কাজ করি, মানবিক, সেটা হচ্ছে কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে দেওয়া। আর অন্যান্য যে কাজগুলো আছে ওইগুলো করি, কিন্তু টাকা পয়সা উঠানো সংক্রান্ত এইগুলো থেকে আমি সবসময় এড়িয়ে চলি। আর এইগুলো নিয়ে আমাকে কেউ অনুরোধ করবেন না।